এটুকু কাটে দিতে হবে কথা বলছি। এখানে আমরা এই কন্টেন্টটা কপি করলাম, নেওয়ার পর আমরা এখানে বসে দিলাম। তারপর আমরা এখান থেকে আমরা কি করবো, আমাদের সাইটের নামটা দিয়ে দেবো। এখানে আমরা নাটোর ভ্যালু দিয়ে দিলাম, তারপর আমরা এটা পাবলিশ করে দেবো। আর আমাদের সাইটের নামটা যেহেতু ওদেরকে দেওয়া হয় না, মানে এই ক্যাটাগরি দেনে জন্য আমাদের এখানে সেই নামটা মেনশন করা নেই। এরপর হচ্ছে আমরা এখানে তাকে লিখে দেবো ফরওয়ার্ড বলতে এখানে দেখো আমাদের ফরওয়ার্ড ছিল পেমেন্ট পলিসি দিয়ে দিলাম। সে এখন আমাদের এখান থেকে পেমেন্ট ব্যালেন্স পেমেন্ট পলিসি যেটা আমরা এখান থেকে ক্রিয়েট করবো। আমরা এই দিক থেকে পেজ ক্রিয়েট করে নেবো। আমরা এখন কি করবো, আমরা সরাসরি এখন যাবো মেনু ক্রিয়েট করতে। আমরা এখান থেকে মেনুতে আসার পর আমরা আমাদের মেনুকে দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে ইনফরমেশন লিঙ্ক বা একটা হচ্ছে কুইক লিঙ্ক। এভাবে আমরা ভাগ করবো, অথবা আমাদের অ্যাবাউট অথবা হেল্প যে কোনো আইটেম আমরা এখান থেকে ভাগ করতে পারি। মেনুতে আসার পর আমরা একটা ক্রিয়েট মেনুতে ক্লিক করবো। ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে মেনু ভাগ করে নেব। প্রথমে দেবো ধরুন যে ইনফরমেশন লিঙ্ক বা কাস্টমার সার্ভিস। এখানে কাস্টমার সার্ভিস দেই, যার কারণে ক্রিয়েট মেনুতে ক্লিক করে দেবো। কাস্টমার সার্ভিস দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েট মেনুতে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে গেলে আমরা এখানে কিছু পেজ রাখবো, যেগুলো হচ্ছে আমাদের কাস্টমার সার্ভিস রিলেটেড। এই পেজগুলো আমরা এখানে রাখবো। আমি অল্পতে ক্লিক করবো। অল্পতে ক্লিক করার পর এখান থেকে কুকি পলিসি, অর্ডার ট্র্যাকিং, পেমেন্ট,
বাকিটা কিছু বাদ যায়। এখানে পেমেন্ট পলিসি, বিল পলিসি, রিটার্ন পলিসি, শিডিউল পলিসি, টার্মস এন্ড কন্ডিশন এবং হচ্ছে পেমেন্ট পলিসি। পেমেন্ট পলিসিটা বাংলা আছে। তাহলে আমাদের এখানে কয়টা পেজ হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পেজ। আমরা এটাকে ছয়টা পেজ দিয়ে দিলাম। আর বাকি থাকবে একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ, চারটা পেজ, পাঁচটা পেজ, ছয়টা পেজ, সাতটা পেজ। তাহলে আমি এখানে হচ্ছে আরেকটা পেজ দিয়ে দিই। এখানে হচ্ছে আমরা এই যে হোয়াই শপ উইথ আস এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে একটা মেনু করে দিলাম। একটু মনে করে দিলাম আমাদের এখানে এটা চলে আসবে। এখন আমরা কি করব? এটাকে আমরা সেভ করে নেব। আমাদের এটা সেভ হয়ে গেলে আমরা আরেকটা মেনু ক্রিয়েট করব। এটা দেব হচ্ছে কুইক লিংক। কাস্টমার সাথে আমরা মেনু ক্রিয়েট করা শেষ, এটা আমরা করব। আমরা এখানে ক্রিয়েট এ নিউ মেনু আবার ক্লিক করে দেব। ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করে দেওয়ার পর আমরা আবার নতুন করে এখান থেকে মেনু ক্রিয়েট করব। মেনু নাম দেব হচ্ছে ধরেন আপনারা কুইক লিংক। এখান থেকে কুইক লিংক দিলাম। তারপর আমরা এটাকে ক্রিয়েট মেনু ক্লিক করে দেব। এটা হচ্ছে আমাদের এখানে মেনু ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে অল পেজে অল ক্লিক করে দেব। এখানে অ্যাবাউট আস, হোম, এরপর আমাদের এখান থেকে কন্টাক্ট, এফএকিউ, এরপর অর্ডার ট্র্যাকিং, এরপর শপ। এই পেজগুলো আমরা এখানে অ্যাড করে নেব। মাই অ্যাকাউন্ট পেলাম। তারপর আমরা মাই অ্যাকাউন্ট নিয়ে নিলাম। এখন আমরা একটু অর্ডার লিস্ট করে দেব। এখান থেকে ধরেন যে আমরা অর্ডার ট্র্যাকিং এর নিচে চলে আসলাম। এটাকে উপরে দিকে তুলে দিলাম। তারপর আমরা 7টা পিছে আমরা এখান থেকে এটাকে সেভ মেনু করে দেব। আমাদের এখন মেনু ক্রিয়েট করা শেষ। এখন আমরা কি করব? আমাদের যে থিম সিরিজ থেকে আছে আমরা এখানে দেখতে পাবো যে ফুটার অপশন আছে। আমরা যখন থিমে আসব, থিমের থিম সিরিজ থেকে আমরা এখান থেকে দেখতে পারবো যে ফুটার নামে একটা সিরিজ আছে। আমরা এই ফুটার সিরিজে চলে যাব। চলে যাওয়ার পর আমাদের যে ফুটারের যে সিরিজগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখন একটু কাজ দেখে নেব। প্রথমত হচ্ছে আমাদের ফুটার কন্টেন্ট উইজেট। আমরা কত কলামের হচ্ছে আমরা উইজেট দেব। আমরা যখন এখানে 3 কলাম উইজেট দিতে চাচ্ছি, 3 কলাম, 4 কলাম মানে 4 কলাম, 6 কলাম মানে 6 কলাম, 7 কলাম, এখানে 3 কলামের মাঝেরটা বড়, দুই সাইডে ছোট। আমরা যদি এটা চাই এটা এখান থেকে আমাদের কি সেকশন ওয়ারি আমাদের এখানে ভাগ করা আছে। বুঝতে পারছেন? কি যে এখানে মত আপনাদের তাহলে দেখতেছেন খুব ভালো হিসাব। তো আমরা এখানে কি করব? যেহেতু আমরা এখান থেকে 4 কলামের একটা ফুটার বানাবো, সেক্ষেত্রে আমরা ক্লিক করব 4 কলাম। এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। তারপর নিচে দিকে আসবো। আমাদের ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার কিরকম থাকবে? আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি। যেমন আপনি যদি ধরেন এই ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিতে চান তাহলে আপনি এই ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কালার করতে হবে, কোডটাকে নিতে হবে। আমরা এখান থেকে কালার যেটা দিতেছি আমরা কালার কোডটাকে পিকআপ করে নিয়ে গেলাম। কালার কোডটাকে কপি করলাম, কপি করার পর আমরা এখানে চলে আসলাম। আমরা এখানে কালারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কালার যে কোডটা আছে কোডটাকে আমরা এখান থেকে পেস্ট করে দেব। যখন আমরা পেস্ট করে দেব তখন আমরা এটা এখানে চলে আসবে কালারটা। এরপর ফুটার টেক্সট কালার। আমাদের যে ফুটার যে টেক্সটটা আছে, ফুটার টেক্সটের কালারটা কি থাকবে? সেটা থেকে আমাদের কি আছে বাই ডিফল্ট করা আছে। আমরা এটা লাইট করে দেব। লাইট করলে আমাদের কাছে সাদা চলে আসবে। আপাতত আমরা এখান থেকে বাই ডিফল্টে রাখতেছি। এরপর যে স্টিকি ফুটার আমাদের দরকার নাই। তারপর ক্রস প্যান উইজেট কেন মোবাইল এটা আমরা অন করে দিলে তাহলে আমাদের এখান থেকে ক্রস প্যান আমাদের থাকবে। যখন আমরা ধরেন কাস্টমার সার্ভিস যখন আমাদের অ্যারো থাকবে, ডোর প্যান অ্যারো থাকবে, ওটাতে আমরা ক্লিক করব তখন আমাদের মেনুটা বের হয়ে আসবে। আর আমাদের ক্রস প্যান মেনুগুলো আমাদের দরকার না হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে এটাকে অফ করে দিয়ে রাখবো। তাহলে আমাদের এটা তখন আমাদের ক্লিক করে বের করতে হবে না। আমি এটা আপনাদের কাছে অফ করে দেব আরেকটু পরেই। এখান থেকে আমরা এটা পরবর্তীতে আপনাদের দেখাবো প্র্যাকটিক্যালি। যখন আমাদের এই প্রোডাক্টের কাজটা করা হবে তখন আপনারা বুঝতে পারবেন যে ক্লোজ কোনটা। এরপর আমাদের এখান থেকে কোনো কিছু করা আমাদের দরকার নেই। আমরা কি করব? এখান থেকে সেভ অপশনে ক্লিক
আমরা আমাদের নিউজ সাইটের ফটোগ্রাফ যখন আমরা ডিজাইন করলাম তখন তো আপনাদের কপিরাইট যে মেসেজটা ছিল এটা নিয়ে আমি আপনাদেরকে অবগত করলাম। ঠিক একই মেসেজটা এখানে হবে, শুধুমাত্র নামের পরিবর্তন হবে, এতটুকুই। বুঝতে পারছেন? এরপরে কি হবে, এখান থেকে কপিরাইট সেকশন আসবে। কপিরাইট সেকশন আসার দেখতে পাবো নিচের দিকে সামনে কপিরাইট মেসেজ আছে। এখানে আমাদের কপিরাইট মেসেজ আছে। আর এটা আছে নেক্সট টু কপিরাইট। নেক্সট টু কপিরাইট কোনটা? আমাদের এইটা আছে নেক্সট টু কপিরাইট সেকশন। ফার্স্ট কপিরাইট সেকশন, এটা আমাদের নেক্সট টু কপিরাইট সেকশন। এখানে আমরা স্যার আমাদের ইমেজ পরিবর্তন করে দিতে আমরা পারি। তো সবার প্রথমে আমরা এখানে কি করব, আমরা এখান থেকে আমাদের বর্তমান এই যে আমাদের যে টেক্সট আছে আমরা পুরো টেক্সটটাকে কি করব, আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করব। এই পুরো টেক্সটটাকে আমরা কি করব, চেঞ্জ করব। যেমন আমাদের picabo.com আসে, এখান থেকে দেখেন copyright 2026 picabo.com all rights reserved। আমরা এটাকে ধরুন কপি করে নিলাম। এরপর এখানে আসার পর আমরা কি করব, এখান থেকে বাকি যতগুলো আছে এখান থেকে এই যে আমাদের copyright 26 এই সামনে এইটাকে ডিলিট করে দেব। copyright 26 এর যেটা আছে সেটাকে আমরা এখানে ডিলিট করে দেব। এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের টেক্সটটাকে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে করব আমাদের যে ওয়েবসাইটের নাম আছে, আমাদের ধরেন কি আছে, আমরা একটা ওয়েবসাইটের নাম দিয়ে দেব যে নাটোর ভ্যালি। এখানে আমরা দিলাম নাটোর, এটা আমরা নাটোর ভ্যালি দিয়ে দিলাম। এরপর এখানে আমাদের কোনো কিছু দরকার নাই। এখন এখানে আছে আমাদের কি ইমেজ সোর্স। এখানে যে আছে তারা যে ইমেজ সেট আছে, ইমেজ সোর্স করে রাখা আছে। এখানে সেই ইমেজ সোর্সের কোডটা দেখাচ্ছে। আমি তো চাই যে এদের এই ইমেজটা দেখাবো, তাহলে আমরা এই ইমেজটাও দেখাতে পারি। এখান থেকে রাইট ক্লিক করার পর, আচ্ছা এই সাইডে রাইট ক্লিক নেন, আমরা এখানে রাইট ক্লিক নিয়ে নেব। আমরা এখানে রাইট ক্লিক করব, এখানে দেখবেন যে কপি ইমেজ অ্যাড্রেস নামে একটা অপশন আছে। কপি ইমেজ অ্যাড্রেসটা আমরা কপি করব। কপি করার পর এখানে আসবো, আসার পর এখান থেকে দেখেন এই যে http এখান থেকে শুরু করে যে png পর্যন্ত আমরা এই পর্যন্ত আমাদের যে লিংকে কপি করে নিয়ে আসলাম, এটা আমরা এখানে পেস্ট করে দেই। দেওয়ার পর আমরা এখানে যদি স্টেপ চেঞ্জ করে দেই, তাহলে আমাদের এখন সাইটে যদি রিলোড করে দেই, আমাদের এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের কাছে এখন সেভ হয়ে গেছে। আমরা যদি এখানে আসার পর ডিলিট করে দেই, তাহলে আমরা এখানে আমাদের আউটপুটটা দেখতে পারবো। এই দেখেন এখানে আউটপুটটা চলে আসছে। তাদের এখানে এই এই সেকশনটা আছে তাদের কাস্টম করে দেওয়া, মানে পুরোটা একটা ইমেজের মধ্যে নয়। এটা একটা ইমেজ, 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 এইভাবে হচ্ছে তাদের ইমেজগুলো বানানো আছে। আর আপনারা যদি কাস্টম করে ইমেজ বানাতে চান, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে আসবেন, আসার পর হচ্ছে আপনারা ক্যানভা থেকেও কাস্টম করে নিতে পারবেন। আবার আপনি এখান থেকে যদি চান যে পেমেন্ট মেথড ইমেজ আসার পর এখানে ইমেজ আসবেন, আসার পর এখান থেকে দেখতে পারবেন। এই যে এখানে তো অনেক রকম আপনারা ইমেজ পাবেন, এই ইমেজগুলো আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি কাস্টম পেমেন্ট রাখতে চান, তো আপনি কোন পেমেন্ট দিতে চান, কোন মাধ্যমে, সেটার জন্য আপনি আপনার মতো করে আপনি বানাতে পারেন। এই যে আপনার হচ্ছে ক্যানভাতে আসবেন, ক্যানভাতে আসার পর ধরেন হাইট দিবেন 40 আর ওয়ার্ড দিবেন 400 বা 300 ওয়ার্ড দিবেন, যার পর আপনারা বানাতে পারবেন। এই যে ঠিক এইভাবে এটা হচ্ছে গতবার বানানো হয়েছিল, ঠিক এইভাবে আপনারা বানাতে পারেন। আমরা সেখানে যে গতবার এইভাবে আমরা বানিয়েছিলাম, তার এখান থেকে লোগোগুলো আপনারা অ্যাড করবেন। অ্যাড করার পর এগুলো সবগুলো সাইজ করার পর আপনারা সেটাকে ব্যবহার করতে পারবেন। আমরা এখানে যদি সেভে ক্লিক করি, তাহলে সেভে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ডাউনলোড করতে পারবো। আর যদি আপনাদের প্রিমিয়াম থাকে, তাহলে আপনারা সেক্ষেত্রে এখানে ট্রান্সপারেন্ট করে দিয়ে ডাউনলোড করতে পারেন। আর এখানে একটা শেপ ধরে দিয়ে, যেমন আপনি এখানে একটা শেপ নেবেন, এখানে ধরুন আমরা এই শেপটাকে নিলাম। এই শেপটাকে নিলেন, নেওয়ার পর আপনি এটা বড় করে দিলেন। এটাকে ধরুন আপনি এখন হচ্ছে পজিশন থেকে ব্যাক এন্ডে পাঠিয়ে দেন। তারপর একটা কালার হচ্ছে আপনি এখান থেকে হোয়াইটে করে দেন, তারপর যেখানে একটা কালার পিক করে দেন। আপনি যখন এটা পিএসডি তে যখন আপনি ডাউনলোড করবেন, তখন আপনার এই যে এগুলো আছে না, আমাদের এই
এই আমাদের যে শেপটা সহকারে এগুলো থাকবে, তখন আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালার থাকবে সেটা থাকবে না, ট্রান্সপারেন্সি। এভাবে আপনারা এটাকে ডাউনলোড করতে পারেন। তো আপাতত আমরা এটাকে আমাদের যে হোয়াইট আছে হোয়াইট আমরা এখান থেকে ডাউনলোড করে নেব, অথবা আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে, আমাদের সাইডের ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে আমরা সেই কালার দিয়ে আমরা এটাকে করতে পারি। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কপি করা আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে দিয়ে দিতেছি। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিলাম, দেওয়ার পর আমি এটাকে ডাউনলোড করে নেব। শেয়ারে ক্লিক করলাম, শেয়ার থেকে ডাউনলোড তারপর আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। এরপর আমরা কি করব, এটাকে আমাদের সাইটে আমরা আপলোড করে দেব। আমি এখান থেকে আমার সাইটে এটাকে এখন আপলোড করে দেব। এখান থেকে আসার পর মিডিয়া থেকে এক ফাইল নতুন একটা ট্যাগ করে নিলাম। এরপর আমি সেই ইমেজটাকে এখন আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পর আমরা এখান থেকে একটা লিংক পাবো। আমি এখান থেকে একটা আপলোড করে দিলাম। আপলোড হওয়ার পর আমি এখন ধরুন ক্লিক টু ইউআরএল, কপি ইউআরএল তে ক্লিক করে এখানে আমি করে দেব। তখন আমাদের এই ইমেজের একটা ইউআরএল আমি পেয়ে যাব। তখন আমি কি করব, এখানে আসার পর সেই ইউআরএলটা এখান থেকে ধরিয়ে দেব। এই পর্যন্ত পেস্ট করে দিলাম। আমাদের ইমেজ চলে আসবে। আমি সেভ চেঞ্জ করে দেব। তখন আমরা এখন আমাদের ওয়েবসাইটে এটা আপলোড হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর যখন আমরা ডিলিট করব, তখন আমরা আমাদের যে লাস্ট যে ইমেজটা আমরা এখানে সেট আপ করলাম সেটা আমরা এখন দেখতে পারবো। এটা আমাদের সেভ হয়ে গেছে। আমরা এখন আসার পর আমাদের ওয়েবসাইটে ডিলিট করে দেব। দিলে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে কাস্টম যে ইমেজটা আমরা একটা সেট আপ করছি সেটা হচ্ছে আমরা এখন দেখতে পারবো। দেখেন এখানে হচ্ছে আমাদের চলে আসছে। আর এখান থেকে হয়ে গেল, এখানে হচ্ছে ওয়াটার ট্যাক্স পেমেন্ট করে দেওয়া আছে। আর আমরা এখান থেকে সামনের দিকে কোন আমাদের টেক্সট দিতে চাই, ধরুন আমরা এখান থেকে টেক্সট দিয়ে দিলাম। ধরুন প্যারাগ্রাফ একটা টেক্সট দিয়ে দিই, প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। এরপর ধরুন পেমেন্ট আস, এরপর প্যারাগ্রাফটাকে ক্লোজ করে দেব। এরপর সেভ করে দিলে এখানে আমাদের লেখার সামনে হচ্ছে আমাদের টেক্সট চলে আসবে। এরপর আমরা পরবর্তী অপশনটা দেখব। এরপর আমাদের এখান থেকে প্রি ফুটারে আসার পর আমরা এখান থেকে আমাদের প্রি ফুটারে টেক্সট বা HTML ব্লক এগুলো আমরা এখান থেকে ধরে নিতে পারি। এরপর আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা যে টেক্সটটা অ্যাড করলাম সেটা দেখে আমাদের এখানে কাজ করতেছে কি করতেছে না। যদি আমাদের ওখান থেকে কাজ না করে তাহলে আমরা প্রি ফুটারে এখানে আমাদের টেক্সটটাকে আমরা বসিয়ে দিয়ে দেখব যে কাজ করতেছে কি করতেছে। দেখেন আমাদের এখানে চলে আসছে, লেখাটা আমাদের এখানে চলে আসছে। আমরা এখন প্রি টেক্সট, আমাদের যে প্রি টেক্সট আছে না, প্রি ফুটারে এখানে আমরা বসিয়ে দিয়ে দেখব যে আমাদের এই লেখাটা আমাদের এখানে সামনের দিকে আসে কিনা। এখানে আছে, এখানে আমাদের সঠিক দেওয়ার মধ্যে আছে, সমস্যা নাই। এখানে দেখো আমাদের হবে। কিন্তু আমরা এখানে প্রি টেক্সটের মধ্যে এখানে দেখো সেভ করে দেখি যে আমাদের যদি লেখাটা আমাদের সামনের দিকে আসে তাহলে আমরা এটাকে কেটে দেব। আমাদের প্রি টেক্সট লেখাটা আসতেছে না, আমাদের প্রি টেক্সট লেখাটা এখানে এসে বলতেছে। এর কাছে আমাদের প্রি টেক্সট রাখার দরকার নেই। এখান থেকে এরপর আমরা কি করব, এখান থেকে সরাসরি আমাদের চলে যাব উইজার্ড প্ল্যানে। আমাদের এখান থেকে সরাসরি চলে যাব অ্যাপিয়ারেন্স থাকছে উইজার্ড। আমরা এখানে নতুন একটা ট্যাব ওপেন করে নেব। ট্যাব ওপেন করে নেওয়ার
ক্লাসিক লিখলে হচ্ছে আমরা এখান থেকে ক্লাসিক যে উইজেট আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে পাবো দেখতে যে ক্লাসিক উইজেটে আমরা এখান থেকে এটাকে ইনস্টল করে নেব ইনস্টল করার পর আমরা এটাকে অ্যাক্টিভ করে দেব অ্যাক্টিভ করার পর হচ্ছে আবার আমরা অ্যাপ্লিকেশন থেকে উইজেটে চলে যাব এটাকে অ্যাক্টিভ করে দেব অ্যাক্টিভ করব আবার আমরা অ্যাপ্লিকেশন থেকে উইজেটের মধ্যে চলে যাব যাওয়ার পর আমরা আমাদের আপ কম্পিউটারে কাজ করা শুরু করব এখান থেকে অ্যাপ্লিকেশন থেকে উইজেটে চলে আসলাম আমাদের প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে আশা করব আমরা এখান থেকে আমাদের ক্লাসিক ভার্সনটা দেখতে পারবো আমাদের ভার্সনটা কোন কারণে আমাদের এদিকে অপশনটা আসতেছে না বা কোনো একটা ফাইল কনফ্লিক্ট করতেছে এই কাস্টমাইজ করার জন্য তাই কাস্টমাইজ করার চলে যায় না তোমার রুমের এখানে দেখে আপনাদের উইজেটটা আছে কিনা মেইনটেনেন্স সব সিম্পল সোশ্যাল মিডিয়া পারফরম্যান্স পোর্টফোলিও ব্লগ টাইপোগ্রাফি এরপর এখান থেকে তেমন অপশন নাই লেআউটে যা দেখে কি অবস্থা লেআউট থেকে আসা প্রশ্ন আছে আমাদের অল এখানে আমরা অ্যাড এ লেআউটে ক্লিক করব অ্যাড এ লেআউটে ক্লিক করার পর লেআউট টাইপ লেআউট আমাদের টাইপে দেব আমাদের ফুটার আছে কিনা সিঙ্গেল পোস্ট সিঙ্গেল প্রোডাক্ট অর্গানাইজ থ্যাংক ইউ পেজ আর সেখানে আমাদের নেই আমাদের ক্লাসিক ভার্সন আমাদের কাজ হবে না আমাদেরকে ফ্লাট ব্লকিং এটা পাব তাহলে আমরা কি আছে আমাদের যে স্ট্যান্ডার্ড যে মডেলটা আছে সেটা দিয়ে আমাদের কাজ করতে হবে আমরা একটা ক্লাসিক যেটাকে ডিলিট করে দেই মানে ডিএক্টিভ করে দেব দেখো আমাদের যে স্ট্যান্ডার্ড যে মডেলটা আছে সেটা দিয়ে আমাদের কাজ করতে হবে আমরা ডিএক্টিভ করে দিয়েছি এরপর আবার আমরা অ্যাড্রেস থেকে উইজেটে চলে যাব আশা করছি আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো যে আমার ফুটার কলাম 1 ফুটার কলাম 2 ফুটার কলাম 3 ফুটার কলাম 4 আমার আছে 4 কলাম বিশিষ্ট আছে আমরা একটা কি করেছিলাম ফুটার নিয়েছিলাম তারপর এখান থেকে ফুটার 1 এ আসবো ফুটার 1 এ আসার পর আমরা যদি এখান থেকে তাকাই picabo.com এর যদি তাকাই আমরা এখানে তাদের প্রথম আছে লোগো তারপর আছে তাদের এখান থেকে ট্যাগলাইন দিয়েছে তারপর তাদের এখান থেকে অ্যাড্রেস সাথে আইকন এবং নাম্বার সাথে আছে আইকন মেল এবং আইকন এবং নিচে সোশ্যাল মিডিয়া অপশনগুলো রাখছে আমরা কি করব ঠিক তাদের মতো করে না হলে আমরা তাদের মতো করে করার চেষ্টা করব অথবা আমরা তাদের মতো যদি করতে চাই এরকম ভাবে তাহলে আমরা আমাদের এলিমেন্টও দিয়ে আমরা করতে পারি তো এলিমেন্টও দিয়ে কিভাবে করতে হয় সেটা আমাদের বিজনেস ওয়েবসাইটে দেখব আর ই-কমার্সে আমরা সাধারণভাবে করার চেষ্টা করব এরপর আমরা কি করব এখানে উইজেটে আসার পর ফার্স্ট ব্লকে ক্লিক করব ব্লকে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে কি নেব আমরা ইমেজ নেব যেহেতু আমরা এখানে লোগো রাখতে চাই আমার লোগো রাখতে পারি আবার টেক্সট রাখতে পারি আমরা এখানে কি করব ইমেজ দেব ইমেজ দেওয়ার পর আমরা এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করব মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করার পর আমাদের যে লোগোটা ছিল এই লোগোটা আমাদের প্রথম অবস্থায় কি ছিল কালো ছিল
সার্চ করব টেক্সট। টেক্সট সার্চ করব, এখানে আমরা টেক্সট দেখতে পারবো। টেক্সট নিলাম, নেওয়ার পর এখান থেকে টেক্সট এখানে ক্লিক করব। টেক্সট এখানে ক্লিক করব, করার পর আমরা এখান থেকে লিখব। আবার এখানে টেক্সট লিখে দেই। এখানে টেক্সট নিলাম। কাজ কাম করে তারপর যাই আজকে একটু বসে থাকিস। এখান থেকে আমাদের এখানে ধরুন বড় করে লেখা দেবো যে আমরা কি নাটোর ভ্যালি। নাটোর ভ্যালি দেওয়ার পর আমরা এটাকে কোড করে S1 এ বসিয়ে দেবো। এটাকে আমরা S1 এ বসিয়ে দিলে আমাদের কি হবে, বড় হবে লেখাটা। আমরা এটাকে S1 এ বসিয়ে দিলাম। যেহেতু একটা আমরা এটা বড় দেখতে পারবো, এরপর আমরা এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে চাইলে এটাতে আমরা কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এখানে কালার কোড করতে হবে। কালার আবার হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে অ্যাট্রিবিউট। তারপর তো আমরা এটাকে এরকম রেখে দিতেছি, অথবা হচ্ছে আমরা এখান থেকে চাইলে ট্রান্সপারেন্ট করে আমরা হোয়াইট কালার লোগো আমরা করতে পারি, ক্যানভা থেকে বানিয়ে নিতে পারি। আপাতত আমরা এখান থেকে এটাকে এরকম রাখতেছি। রাখার পর আমি এখানে এটাকে বাইরে ক্লিক করে দেবো। ক্লিক করে এখানে চলে আসবে। তারপর নিচের দিকে তাদের কি ছিল, এখান থেকে নিচের দিকে তাদের ছিল এরকম হচ্ছে আরেকটা আছে টাইটেল ছিল। তো আমরা কি করবো, এখান থেকে আমরা আমাদের যে ট্যাগলাইন ছিল, আমাদের ট্যাগলাইন কি ছিল, দ্য লার্জেস্ট অনলাইন শপ ইন নাটোর দেওয়া ছিল। তাহলে হচ্ছে সেটাকে বসিয়ে দেবে এখানে। এটা নিচের দিক দিয়ে আমরা দিয়ে দেবো। লার্জেস্ট অনলাইন শপ ইন নাটোর। এরপর আমরা এখান থেকে আউট করে দিলাম। এরপর কি আছে, তাদের এখান থেকে মেইল আছে, মানে ঠিকানা আছে, তারপর বাকি যেগুলো আছে এগুলো আছে আমাদের। এখান থেকে আমরা কি করবো, এটা কাট করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার অ্যাডে ক্লিক করব। স্যার অ্যাডে একটা ক্লিক করার পর আমরা দেখব একটা ধমক দেন, সবাই ঘুমাচ্ছে। যে একটু ঝাড়ি দেন, সবাই ঘুমাচ্ছে। আমার কিছু আমি কাউকে কিছু বলবো না। এখান থেকে আমরা কি করব, আইকন, এখানে আমরা আইকন বক্স পাস করব। যদি আইকন আমরা বক্স এখান থেকে পাই, দেখেন এখান থেকে প্রথমে লিখেছে আইকন, আমরা বক্স পেয়ে গেছি। এখান থেকে আমরা দুইটা যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমি এখান থেকে আইকন বক্স নিলাম। বক্স নেওয়ার পর এখান থেকে আইকন বক্স নিয়ে কাজ না করে আইকন নিয়ে কাজ করলে আমাদের ভালো হবে। এটা এখান থেকে আমরা কন্টেনার ড্র করে দিই। এখান থেকে আইকন আমরা ইয়ে করবো, করার পর এখানে আমরা দিয়ে দিলাম আইকন। এরপর আমরা এখান থেকে আইকন দিলে আপনাদের যদি থাকে তাহলে আমরা এখান থেকে আপলোড করে দিতে পারি, আর যদি না থাকে এখান থেকে লাইব্রেরি আছে, লাইব্রেরিটা আমাদের এখানে আসতেছে। আপলোড ইমেজ চলে আসলো। ইয়াসিন আপলোড দিছিল তো একটা। বানানো আছে না? জি সিএসভি আছে, নিচের দিকে নিচের দিকে আছে। উপরে উপরে এখানে এখানে একটা সিএসভি ফাইল আছে, এটাকে দিয়ে দেখি কি এটা। ধরেন এখানে আমাদের মেল আইকন আমরা পেয়ে গেছি। এটাকে আমরা কি করব, এটাকে আমরা এখান থেকে ডিলিট করব। আমরা এইভাবে না বানাতে আমরা হচ্ছে একদম ডিরেক্ট আমরা লিখে দিই আপাতত, এভাবে না বানিয়ে। আমরা এখানে হচ্ছে দিয়ে দেবো সবগুলো একসাথে। এখান থেকে মেল আমাদের নাটোর যে মেলটা আমরা ক্রিয়েট করছিলাম, ধরেন এখান থেকে জাস্ট সিম্পলি একটা মেল বানিয়ে নেব।
contact@ আমরা একটা মেল দিয়ে দিলাম। এরপর আমরা এখানে দেব ফোন। এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব সোশ্যাল আইকন। এখানে লিখব সোশ্যাল আইকন। সোশ্যাল আইকনে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে প্লাস আইকন ক্লিক করার পর আমাদের ফেসবুক প্লাস আইকন ক্লিক করার পর ইনস্টাগ্রাম, এখানে ক্লিক করার পর আছে আমাদের লিঙ্কডইন, 30 মিনিট হয়ে গেছে। এরপর আছে আমাদের